2 মিনিট মহিলার ওয়াজ বলবো। মহিলা 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 মসজিদ রাখলাম এবার মহিলার ওয়াজ শোনেন। only 2 মিনিটস। মহিলা দুই প্রকার। এক প্রকার মহিলা আছে নম্র ভদ্র নামাজি দিনদার পর্দানাশী স্বামী ভক্ত এবং সে ব্যক্তি আল্লাহ ভয় করে দুনিয়াতে চলে। আর এক প্রকার মহিলা আছে উগ্র বদমেজাজি নোংরা ননসেন্স এবং বহু খারাপ কাজে জড়িত। তার মধ্যে কতগুলা মহিলা আছে যাত্রার সাথে ঝগড়া করে, এমন জোরে কথা বলে কুত্তাও অত জোরে চিল্লায় না। কতগুলা মহিলা আছে জাকতাক ধরি মারে, ঝগড়া করে তো করে স্বামীক ধরি মারে তো মারে স্বামীক কয় তোর হাড় খাবো গোস্ত খাবো চামড়া দেওয়া ডুগডুগি বাজাবো। স্বামীর কাছে ঘন ঘন তালাক চায়, কিছু হইলে তোর সাথে সংসার করে শান্তি পেলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে শুনবেন? আল মুনতাজাতুল মুখতালাত হুন্নাল মুনাফিকাত। কোনো মহিলা যদি স্বামীর বিরুদ্ধে কথা বলে আর স্বামীর কাছে ঘন ঘন তালাক চায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মহিলা মুনাফিক। আর এক হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মহিলা স্বামীর বিনা অনুমতিতে নফল রোজা রাখো না। আইয়ুমা ইমরাতিন মাতা যাওজু আনা রাজান দাখাতাল জান্নাত। কোনো মহিলা যখন মারা যাবে তার স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী এত ভালো মানুষ ছিল, আমাকে এত দরদ করছে, এত ভালোবাসছে, আমার বিনা অর্ডারে কোথাও যায় নাই, কোনো কাজ করে নাই, আমি বাড়িতে না আসলে ঘুম পাড়ে নাই, আমি না আসলে খায় নাই, বাপের বাড়িও আমার অর্ডার ছাড়া যায় নাই, আমাকে এত দরদ করছে সর্বদিক দিই, আল্লাহ আমি কি স্ত্রী হারাইলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মহিলা পরকালে অবশ্যই জান্নাতে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত আর দুনিয়া কুল্লা মাতা খায়রুল মাতার দুনিয়া মারাতুস সলেহা। পৃথিবীর মধ্যে সব কিছু সম্পদ দিয়ে ভরপুর, কিন্তু যার ঘরের মধ্যে বাড়িতে ওই কালো কি ন্যাংরা কি এক চোখ আছে এক চোখ নাই কি দেখা ভালো যায় না এরকম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরের মধ্যে পরেজগার দিনদার স্ত্রী আছে এই মহিলাটার তার বাড়ি থাকার কারণে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ তার বাড়িতে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে দামি সম্পদ দিনদার স্ত্রী কত দাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মহিলার মাল আল মারাতে সাল্লাত খামসা সামাত সারা ওয়াসাল পারজাত বালা ফালতাত খুলবে না বল জান্নাতে। আপনার মা আমার মা, আপনার খালা আমার খালা, আপনার ফুবু আমার ফুবু, আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার বোন আমার বোন, আপনার দাদি নানি আমার দাদি নানি, আপনার শাশুড়ি আমার শাশুড়ি, যেই হোক কোনো মহিলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টা আমল যদি করতে পারে কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। সহিহ হাদিস। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর আল মারাতে সালাত খামসা সামাত শাহরা। যে মহিলা রমজান মাসে 30টা রোজা রাখে, আমি মনে করতে পারে বোনেরা রমজান মাসে না মাসিক ঋতু হয়, রোজা 30টা করবো কী করে, ভাঙতে হবে, ভাঙে পরে মাসে করে দিতে হবে। আর নামাজ পড়তে পড়তে মাসিক ঋতু হলে নামাজ বাদ দিতে হবে, পরে পরিষ্কার হলে নামাজ পড়া শুরু করতে হবে, নামাজ আর তোলা লাগবে না, আর রোজা তুলতে হবে, এটা মনে রাখতে হবে। 2টা গেল। 3 নম্বর ওয়াসাল ফারজা। যে মহিলা পর্দা করে জীবন কাটায়, যাত্রার সাথে ঘুরে না, যেখানে সেখানে যায় না, পরপুরুষের সামনে ঘুরে না ফিরে না, অঙ্গ প্রত্যঙ্গ পরপুরুষের দেখায় না, এর নাম পর্দা। নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, রোজা করা ফরজ, পর্দা করাও ফরজ। 3 নম্বর গেল। 4 নম্বর বালাহা। যে মহিলা কি করে স্বামীর খেদমত করে, স্বামীর বাধ্য থাকে, স্বামীর অনুগত হয়ে চলে। এই 4টা গুণ কোনো মা বোনের যদি ইসামত বেওলাতে থাকে এই মহিলা কিয়ামতের মাঠে বিনা হিসাবে জান্নাতে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি কথা। এরকম মেয়ে যে নাই তা বলছেন, আছে কিন্তু খুঁজে পাওয়া কঠিন। আমি ওয়াজে বলি মেলা জায়গায় যে সুন্দরী মেয়ে পাওয়া সহজ, কিন্তু পরেজগার দিনদার মহিলা পাওয়া খুব কঠিন, খুব কঠিন। আল্লাহু আকবার। এমন মহিলা বাংলাদেশে আছে পরকীয়া প্রেমে জড়িত যদি কোনো মহিলা থাকে সে বাড়ির স্বামীর নিরাপত্তা নাই, যে কোনো সময় একটা অঘটন ঘটে যাবে। বড় বড় মোবাইল টিপে আর কয় স্বামী ফিক্স লোড দাও, টাকা পাঠাও, তেড়িবেড়ি করলে খবর আছে তোমার, লাল ঘর দেখাই দেবো। আবার কয় যে বাপ ভাইরা বাড়ির কাছে আছে, ফোন করবো সাইজ করে দিবে। কি কয় কখন ধুলা অন্ধিকার, আস্তাগফিরুল্লাহ। স্বামীক মানতেই চায় না, গুনতেই চায় না, করলেই মেজাজ উগ্র, এমন জোরে চিৎকার পড়ে মাথা আঘাত দিয়ে জর্জরিত করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শুনছেন কিনা জানি না, অল মের আত সাকিত আলাইহা জাওজুহা। যে মহিলা পুরুষ স্বামী বেজার, স্বামীর সাথে এমনভাবে কথা বলছে, আচরণ করছে, ব্যবহার করছে, স্বামী যদি বলে ও গেদার মাও, আমার সিরাজগঞ্জে বেটা কয় গেদা, বিটি কয় গেদি, তো ও বেটার মাও বলে কি কও, 1 গ্লাস পানি দাও, চোখ থেকে ঢালি খাও। ও এই বিটির মাও বলে কি কও, আমাকে ভাত দাও, খিদা লাগছে, কয় হাঁড়িতে ভাত নাই দেখতে পাও না, বেড়ি খাও। মানে কমান্ডিং অফিসার কমান্ড করতে থাকে, একটা কথা মানতে চাই না। ওই বুদ্ধি না পাওয়ার কাছে জিম্মি হয়, মনে করে নিজেই বেড়ি খাই আর কি করবো, নিজেই পানি দিয়ে খাই আর কি করবো, তুই মারামারি করে আর কয়দিন চলবো, তুই যা পারিস করে গা, মরিস মরে গা। আস্তাগফিরুল্লাহ।
তবে সাবধান ভাইজান মাজানরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এক ব্যক্তি যা জিজ্ঞাসা করছে হুজুর আইয়ুন নিসা খায়রুন, হুজুর কোন মহিলা সবচেয়ে দামি? আল্লাতি তাসরি জানাজার অতুতিয়ে জামারা ওরা তো খালে ফুল ফিটাপস ওলা ফিমালে বিমা ইয়াকরুহু, যে মহিলা স্বামী যখন তাকা স্বামী হাসি মুখে কথা বলে আনন্দ দেয়। 2 নম্বর স্বামী যখনই হুকুম করে তার হুকুম সাথে সাথে পালন করে। 3 নম্বর স্বামীর জান আর মাল এর কোনোদিন ক্ষতি করে না, নষ্ট করে না, এলোমেলো করে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এই মহিলা হলো সবচাইতে দামি মহিলা। আল্লাহু আকবার। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলল অলমেরা তো সাকে তোলায় যাওজুহা, যে মহিলার প্রতি তার স্বামী বেজার, আমলে কার্যকলাপে কথাতে বার্তাতে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, স্বামী খুশি করে নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি বলছি না, সেই হাদিস, ওই মহিলার নামাজ রোজা দোয়া আল্লাহর কাছে যতদিন স্বামী খুশি না করবে কবুল হবে না, কবুল হবে না। মা বোনেরা বুঝিলেন না, স্বামীর অর্ডার নিয়ে নফল রোজা করতে হবে, সেই হাদিসে আছে। মহিলারা জানে কিনা জানি না। মা বোনরা সাবধান, স্বামীর কাছে অহংকার দেখায় লাভ হবে না, মেজাজ দেখায় লাভ হবে না, নত হতে হবে। আবার আপনিও আবার মনে করেন না যে উনি আমার পায়ের কি বলে ময়লা, কি আমার গায়ের ময়লা, যা কবো তাই, যা কবো তাও। অকো আপনাকে সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে, ভালোবাসতে হবে, ভালো কিছু চাইলে দিতে হবে, তবে তো দরদ পাবেন। দরদ করলে তো দরদ পাওয়া যায়। একটা হাদিস আছে শোনেন নাই, লাই আর হাম লাইয়া হামুল্লাহ মান লাইয়া হামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দরদ করে না আল্লাহ তার প্রতি দরদ করে না। ওই গিন্নিটা একটা মানুষ, তো আপনার তো কাছের মানুষ, লাইফ পার্টনার, আপনার কি বলে খুব কাছের মানুষ, আর ওর প্রতি খালি জুলুম করবেন, চাপাবেন, হুকুম করবেন, হালকা কিছু করবেন না, চাইলে কিছু দিবেন না, খালি মেজাজ দেখাবেন, এটাও আল্লাহ বরদাস্ত করবে না। আল্লাহ এরকম বেমানি হারাম আল্লাহ নার আল্লাহ হাইলেন সালেন, ওই লোকটার জন্য পরকালে জাহান্নামের আগুন হারাম যায় যে লোকটা নরম মেজাজের মানুষ, সৎ স্বভাবের মানুষ, বা সরল মনের মানুষ, সাদা সিধা মানুষ, সে পুরুষ মহিলা যেই হোক, তার জন্য পরকালে জাহান্নামের আগুন হারাম। আল্লাহ এরকম বেহালেন না কুল্লু উতুলিন জাওয়াজিন মুস্তাকবিরিন, হাদিসটা বুখারী, আর আগের হাদিসটা তিরমিজিতে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওই লোকটা পুরুষ মহিলা যে হোক পরকালে জাহান্নামী, যার ব্যবহার খারাপ, আচরণ খারাপ, ভাষা খারাপ। কথা বুঝলেন কিনা জানি না। টুপি মাথার থাকলে খালি হবে না, পাঞ্জাবি গায়ে দিলেই হবে না, দাঁড় খালি মেহেদি দিয়ে করলেই হবে না, কাপড় একা চারি বেড়ালেই হবে না, স্বভাব ভালো হইতে হবে, চরিত্র ভালো হইতে হবে, আচরণ ভালো হইতে হবে। জোরে সে বলেন ঠিক না বেঠিক? কথাও অনেক বলে কষ্ট দিছি, 1-2 মিনিটে বিড়ি খোরের ওয়াজ। মন খারাপ আপনাদের? মন খারাপ? খুব কষ্ট দিলাম আজকে আপনাদের, আমাকে এই কষ্ট দেওয়ার জন্য মাফ করে দেবেন।